প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পৃষ্ঠা 68 অর্থাৎ 4.3 অনুশীলনীর আজকের পর্বে 21 এবং 22 নম্বর এই দুইটা অঙ্ক সমাধান করাবো। এর আগের পর্বগুলোতে 15 থেকে 20 পর্যন্ত সমাধান করিয়েছি। তাহলে 21 আর 22 নম্বর সমাধান দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখো 21 অঙ্কটা 21 নম্বর রাশিটা তুলেছি। তারপর দেখো এটাকে আমাদের সরল করতে হবে, মানে মান বের করতে হবে হিসাব করে। তাহলে দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব আমরা। তাহলে মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 3b। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিব। ফার্স্ট ব্র্যাকেট আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেট আগে দেখো মাইনাস, এর আগে আছে মাইনাস, তাহলে এই মাইনাস এবং মাইনাস হয় কি প্লাস। চিহ্ন একই হলে গুণ করলে প্লাস হয়। মাইনাস মাইনাসে প্লাস এলো 4b। তাহলে মাইনাস চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলোকে গুণ করলাম, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল। তারপর এখানে থাকে সেকেন্ড ব্র্যাকেটের উপরে থার্ড ব্র্যাকেট মাইনাস এ মাইনাস 3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট। দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের হিসাবটা করব, মাইনাসের 2a আর এখানে প্লাসের a। তাহলে প্লাসের একটা এ মাইনাসের একটা এ কাটা চলে গেল, এখানে মাইনাসের আরেকটা এ থাকে, আর এখানে প্লাসের 4b। তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিব। তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস প্লাসে মাইনাস 4b। সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, তাহলে থাকে থার্ড ব্র্যাকেট। এখন থার্ড ব্র্যাকেটের ভিতরের কাজ করব, মাইনাসের 3b আর এইখানে আছে মাইনাসের 4b, তাহলে হয় মাইনাসের 7b প্লাসের a থার্ড ব্র্যাকেট। তোমরা পর্ব 1 থেকে দেখলে সবগুলা অঙ্ক বুঝতে পারবা। মাইনাসের a, এখন থার্ড ব্র্যাকেটটা তুলবো, এই জন্য মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয় প্লাসের 7b মাইনাস প্লাসে মাইনাস a। মাইনাসের এ হয় মাইনাসের 2a আর প্লাসের 7b। এটাই হলো 21 নম্বরের সমাধান। 22 নম্বরটা প্রশ্নটা তুলেছে, এখন এটার মান বের করবো। তাহলে দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করব। যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সদৃশ পদ নেই, তাহলে আর হিসেবটা করা যাচ্ছে না। তাহলে আমরা এই ব্র্যাকেটটা তুলে দিব। তাহলে মাইনাস 3bর আগে এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3b, এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস 5c। তারপর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2b। এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিব। তাহলে মাইনাস প্লাসে মাইনাস c মাইনাস মাইনাসে প্লাস 4a। তারপরে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 7c থার্ড ব্র্যাকেট। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিব। দেখো তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের আগে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই হবে, প্লাস চিহ্ন দিয়ে গুণ করলে। তো ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে যেরকম চিহ্ন আছে ওই রকম চিহ্ন থাকে, কোনো পরিবর্তন হয় না। মাইনাস থার্ড ব্র্যাকেট এ। দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে চিহ্নের পরিবর্তন হবে। দেখো প্লাসের 2b আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 2b মাইনাস মাইনাসে প্লাস c মাইনাস প্লাসে মাইনাস 4। চিহ্ন ভিন্ন হলেই মাইনাস হয়, যেমন এইখানে মাইনাস এইখানে প্লাস হইলো কি মাইনাস, মানে ভিন্ন, এখানে মাইনাস এখানে প্লাস, ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয়। আর এই মাইনাসের 7c থার্ড ব্র্যাকেট। এখন থার্ড ব্র্যাকেটের ভিতরের হিসেব করা যায়, আগে হিসেব করব, তারপরে থার্ড ব্র্যাকেটটা তুলব। মাইনাস আছে এ আর এখানে মাইনাসের 4a, তাহলে প্লাসের এ আর এইখানে মাইনাসের 4a। তাহলে প্লাসের একটা এ, এইখান থেকে মাইনাসের একটা এ কাটা গেলেও এইখানে আরো মাইনাসের 3টা এ থাকে, মাইনাসের 3a মাইনাস 2b প্লাস c মাইনাসের 7c।
তাহলে প্লাসের একটা সি, এইখান থেকে মাইনাসের একটা সি কাটা, এইখানে আরো মাইনাসের 6c থাকে। তারপর থার্ড ব্র্যাকেট, এখন থার্ড ব্র্যাকেটটা তুলে দিব, মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস মাইনাসে প্লাস 2b মাইনাস মাইনাসে প্লাস 6c, 2a আর 3a 5a মাইনাস 3b প্লাস 2b হিসেব করলে হয় মাইনাস b প্লাস 6c প্লাস 5c প্লাস 6c হিসেব করলে 11c। এইটাই হলো অ্যান্সার। আশা করি আজকের পর্ব সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।